নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট জেলা সদরের কমিটির সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা এবং তার শিশু সন্তান মৃত্যুর মধ্য দিয়ে যেই প্রসঙ্গটি বারবার আলোচনায় আসছে সেটা হচ্ছে প্যারোল। প্যারোল আসলে কি, প্যারোলে মুক্তির বিষয়টি আসলে কি, এটা নীতিমালায় আসলে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিতে পারি। এ সম্পর্কিত আইনটি বাংলাদেশে 2016 সালে কার্যকর করা হয়েছে এবং এটি 2016 সালের 1 জুন একটি নীতিমালা প্রণয়ন করা হয়। নীতিমালাটিতে আসলে কি আছে সেখানে বেশ কয়েকটি বিধানের প্রসঙ্গ আছে, আমরা বিধানগুলো একটি একটি করে জানব। ভিআইপি বা অন্যান্য সকল শ্রেণীর কয়েদি বা হাজতি বন্দীদের নিকটাত্মীয়দের যেমন বাবা মা, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি এবং আপন ভাই বোন মারা গেলে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হবে। দ্বিতীয় বিধানে বলা আছে ভিআইপি বা অন্যান্য সব শ্রেণীর কয়েদি বা হাজতি বন্দীদের নিকটাত্মীয়দের মৃত্যুর কারণ ছাড়াও, অর্থাৎ শুধু মৃত্যু নয়, মৃত্যুর কারণ ছাড়াও কোনো আদালতের আদেশ কিংবা সরকারের বিশেষ সিদ্ধান্ত মোতাবেক প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যাবে। তবে উভয় ক্ষেত্রে নিরাপত্তা ও দূরত্ব বিবেচনায় প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ সময় নির্ধারণ করে দিতে পারবেন। বন্দীকে সার্বক্ষণিক পুলিশ প্রহরার মধ্যে থাকতে হবে। মুক্তির সময়সীমা কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি হবে না। তবে বিশেষ ক্ষেত্রে সরকার চাইলে মুক্তির সময়সীমা বাড়াতে বা কমাতে পারবে। কোনো বন্দী জেলার কোনো কেন্দ্রীয় জেলা, বিশেষ কারাগার বা সাব জেলে আটক থাকলে ওই জেলার ভেতরে যে কোনো স্থানে মঞ্জুরকারী কর্তৃপক্ষ প্যারোল মঞ্জুর করতে পারবে। অপরদিকে কোনো বন্দী নিজ জেলায় অবস্থিত কেন্দ্রীয় জেলা, বিশেষ কারাগার বা সাব জেলে আটক না থেকে অন্য জেলায় যদি অবস্থান করেন, কেন্দ্রীয় জেলা, বিশেষ কারাগার বা সাব জেলে আটক থাকলে গন্তব্যের দূরত্ব বিবেচনা করে মঞ্জুরকারী কর্তৃপক্ষ প্যারোল মঞ্জুর করতে পারবে। তবে উভয় ক্ষেত্রে দুর্গম এলাকা, যোগাযোগ ব্যবস্থা, দূরত্ব ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় মঞ্জুরকারী কর্তৃপক্ষ প্যারোল মঞ্জুর কিংবা না মঞ্জুরের ক্ষমতা সংরক্ষণ করবে। কারাগারের ফটক থেকে পুলিশ প্যারোল মুক্তি বন্দীকে বুঝে নেয়ার অনুমোদিত সময়সীমার মধ্যেই পুনরায় কারাগারে পাঠাবে। অর্থাৎ যে নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি দেওয়া হলো, যে নির্দিষ্ট সময়ের জন্য, সেটা 12 ঘন্টা হতে পারে, 12 ঘন্টার বিশেষ বিবেচনায় 12 ঘন্টার কম বা বেশিও হতে পারে। সেই সময়ের পর তাকে পুনরায় কারাগারে পাঠানো হবে। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবে। নীতিমালার দৃষ্টে স্পষ্ট প্রতিভাত সরকার সাজাপ্রাপ্ত বা বিচারাধীন ব্যক্তিকে বিশেষ ক্ষেত্রে প্যারোলে মুক্তি দিতে পারে। সম্পূর্ণরূপে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী সিদ্ধান্তের একটি বিষয় এবং আদালতের কোনো বিবেচ্য বিষয় নয়। তবে কোনো কারণে যদি একজন আসামি তার নিজ জেলা থেকে অন্য জেলায় কয়েদি হিসেবে থাকেন, তাহলে তার প্যারোলে মুক্তির সময় বিবেচনা করা হবে। অর্থাৎ সেক্ষেত্রে 12 ঘন্টার দুর্গম এলাকা বা দূরত্ব বিবেচনায় 12 ঘন্টার বেশিও হতে পারে। পুনরায় নির্দিষ্ট সময় পর পুলিশ সেই আসামিকে কারাগারে প্রেরণ করবে। অর্থাৎ কারাগারে তার ফেরত আসাটা একদম নির্ধারিত একটি বিষয় বলা যায়। এক্ষেত্রে একটা বিতর্ক বা কিছু সংশয় তৈরি হচ্ছে কিছু কিছু বিষয়, যেমন জামিনের প্রসঙ্গ আসছে। সেটা হলো সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকে এমন কিছু বক্তব্য দিচ্ছেন যাতে মনে হতে পারে যে জামিন বা প্যারোল একই ধরনের বিষয় কিনা, বা প্রবেশনের কথাও আসছে। না, বিষয় দুটি কোনোভাবেই একরকম নয়। প্রবেশন এবং প্যারোল এক নয়। এক্ষেত্রে কোনো একজন আসামি বা কয়েদির নির্দিষ্ট সাজা পূর্ণ হওয়ার আগে সেই আসামির ভালো ব্যবহার এবং এর কারণে মুক্তি প্রদান, এটা হচ্ছে প্রবেশন। এবং এক্ষেত্রে যখন কোনো একজন আসামি বা কয়েদিকে নির্দিষ্ট সময়ের জন্য শর্ত সাপেক্ষে যখন পুলিশ কিছু সময়ের জন্য মুক্ত করে এবং পুনরায় কারাগারে প্রেরণ করে, সেটা হচ্ছে আসলে প্যারোল। এবং এই জায়গায় জামিনের ক্ষেত্রে জামিন আরও সুস্পষ্টভাবে, অর্থাৎ জামিন হলো কেউ যদি মামলার আসামি হয়ে থাকেন এবং আসামি হয়ে আটক হয়ে থাকেন, তখন তিনি আদালতে জামিনের আবেদন করতে পারেন। সেই প্যারোল তখনই দেওয়া হয় যখন আসামি ইতিমধ্যেই আটক হয়ে কারাগারে আছেন, কিন্তু বাইরে এমন কিছু ঘটলো যাতে তিনি বিধি মোতাবেক প্যারোল আবেদনের যোগ্য। অর্থাৎ ওই যে শুরুতে বলা হয়েছে নিকটাত্মীয়দেরকেও, বাবা মা, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, সন্তান সন্ততি, তাদের মৃত্যু বা এই ধরনের কোনো বিষয়, বা এমন মৃত্যুর বাইরেও কোনো একটি বিষয় যেটা আসলে বিশেষ বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে কিছু সময়ের জন্য মুক্তি দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আর জামিনের বিষয়টি পুরোপুরি আদালতের অধীন, প্যারোল কোনোভাবে আদালতের অধীন বিষয় নয়। জিম্মা জামিনের ক্ষেত্রে
ব্যক্তি বাইরে স্বাধীন, অর্থাৎ কারাগারের বাইরে স্বাধীন থাকবেন, তিনি আদালত বা পুলিশের জিম্মায় থাকবেন না। প্যারোলে পাওয়া ব্যক্তি পুরো সময় পুলিশের তত্ত্বাবধানে থাকবেন। আমরা এর আগে দেখেছি বিভিন্ন সময় প্যারোলে মুক্তি পেয়ে বিভিন্ন নিকটাত্মীয়ের, বিশেষত নিকটাত্মীয়ের মৃত্যুর পরিপ্রেক্ষিতে যারা প্যারোলে মুক্তি পেয়েছেন তারা যাচ্ছেন। কখনো কখনো আমরা দেখেছি ডান্ডাবেড়ি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বা কঠোর পুলিশ প্রহরার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ডান্ডাবেড়ি পরানো নিয়েও কিন্তু ব্যাপক ধরনের একটা সমালোচনা আছে। তো শেষ পর্যন্ত যেটা বোঝা গেল সেটা হচ্ছে প্যারোল বিষয়টা আসলে হচ্ছে পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি বিষয়। প্রবেশন যেটা, সেটা হচ্ছে ভালো ব্যবহার বা হচ্ছে তার দ্বারা আর অন্যায় বা অপরাধ কাণ্ড হবে না, এই ধরনের একটা বিষয় যদি হয় তাহলে বিশেষ বিবেচনায় তাকে প্রবেশন দেওয়া হয়। আরেকটা যেটা জামিন, জামিন টোটালি হচ্ছে আদালতের অধীনে একটি বিষয়। আদালতের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে যেই শুনানি, সেই শুনানির মধ্য দিয়ে আদালত নির্দেশ দেবেন জামিন দেওয়া যাবে কি যাবে না। আদালতের নির্দেশে তিনি মুক্ত হবেন, সেই ক্ষেত্রে তিনি পুলিশি জিম্মায় থাকবেন না, তিনি মুক্তভাবেই আসলে চলাফেরা করতে পারবেন। এই হলো প্যারোল, প্রবেশন এবং জামিনের মধ্যে তফাৎ। এই তিনটিকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। প্যারোল নিয়ে এখন যে আলোচনা, সেই আলোচনাটি আসছে, শুরুতেই বলেছি আমরা, সাদ্দামের কারণে এবং সাদ্দামের স্ত্রী সন্তানের মৃত্যু এবং সেখানে সাদ্দামের পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করেও না পাওয়ার যে অভিযোগটি আছে সেটার কারণে। এই জায়গায় আসলে প্যারোলের যে বিধান বা নীতিমালা সেটা লঙ্ঘিত হয়েছে বলে আপনি মনে করেন কিনা আপনি জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।